শীত গরম আবহাওয়ায় কীভাবে আমার মুরগিগুলোকে সুস্থ রাখলাম ঈদের পরে এবং 7-8 দিন পরে আমি বিক্রি করছি। তো এই সময় প্রচুর পরিমাণে চারিদিকে ভাইরাস এবং এক প্রকার বলা যায় যে কোনো মুরগিই ছিল না। পুরো সব জায়গার খামারগুলো একেবারে খালি ছিল। সো প্রথম পর্যায়ে মুরগি আনা হয়। আনার সময় প্রচুর পরিমাণে ঠান্ডা ছিল। তো হিট মেইনটেইনটা আসলে অনেক বড় একটা ফ্যাক্টর। তো ফার্স্টের দিক থেকে আমি মূলত মুরগির হিটটা প্রচুর পরিমাণে ভালোভাবে মেইনটেইন করার চেষ্টা করছি এবং মুরগিকে সবসময় হিটের মধ্যেই রাখছি। অ্যান্ড এর ফলে মুরগিগুলো ভালোই খড়খড়ে হয়েছিল এবং ভালোই চঞ্চল প্রকৃতির হয়েছিল এবং ওরা ভালো খাওয়া দাওয়াও করতেছিল। অ্যান্ড দেন 8-10 দিন পরে আমার সাথে যে নিছিল, 8-10 দিন না বলা যায় 15-16 দিন পরে তার মুরগি হালকা করে ভাইরাস লাগা শুরু হয়ে গেছিলো। সো তার মুরগি 22 দিন 23 দিন পরে শুনি যে তার 2-3 হাজার মুরগি, একটা মুরগিও নাই। সকল মুরগি একেবারে মরে মানে শেষ হয়ে গেছে। তারপরে আমার সাথে একজন বেড়াতো, যার মুরগির অবস্থাও একই রকম ছিল। তার মুরগির বয়স ছিল 35-36 দিন। তো সেই মুরগিগুলো আসলে এক প্রকার সব মারা যায়। পরে মনে হয় 70 টাকা না 75 টাকা করে পিস বিক্রি করে দিয়েছিল। অ্যান্ড দেন আর পাশে একটা বাসা ছিল, সেখানেও একই অবস্থা। মানে আশপাশে যা ছিল, তারপরে এক আঙ্কেল ছিল, তারও মুরগি। মানে আমি যতগুলো খামার দেখছি আশপাশে সকল খামারের একই রকম অবস্থা ছিল। আর এই ভাইরাসটা মূলত ছড়িয়েছিল সবথেকে বেশি সেটা হচ্ছে কুকুরের মাধ্যমে আর মানুষের একটু অসচেতনতার কারণে। সো আমি ওই সময়টা মুরগিকে প্রচুর পরিমাণে হিট দিতাম এবং মুরগির পিছনে সময় দিতাম। মূল কথা হচ্ছে মুরগির পিছনে সময় দিতাম এবং দেখতাম যে তারা আসলে কী খাচ্ছে, কীভাবে খাচ্ছে না খাচ্ছে, এগুলোর দিকে খেয়াল রাখতাম। এবং মুরগি 1 থেকে 10 দিন, আমার মনে আছে 1 থেকে 10 দিন না, 1 থেকে 20 দিন আমি আসলে কোনো দিন ঔষধ দেওয়া বন্ধ করি নাই। সবসময় কোনো না কোনো একটা ঔষধ রাখছি আর মুরগিকেও কোনোভাবে ঠান্ডা লাগতে দিই না। মুরগির একবার ঠান্ডা লাগলেই আমি বুঝতে পারতাম যে অবস্থা খারাপ হয়ে যেত। এবং যে মুরগিগুলোর আসলে মূলত সমস্যা দেখা দিত, হালকা সমস্যা দেখা দিত, কেউ হয়তো খুঁড়াচ্ছে, এমন একটা মুরগি দেখছিলাম যে মুরগির পা একটু ফুলে উঠছে, ওর মধ্যে পানি ঢুকছে, যে মুরগিটা আমি বিক্রি করে দেওয়ার পরও আলাদা করে রাখছি, এখন বড় করছি। তো ওই মুরগিটাও আমি আলাদা করে ফেলছি। মোটামুটি আমি যাকেই দেখতাম একটু সমস্যা, যাকেই মনে হতো যে ওর হচ্ছে গিয়ে পায়ুপথে পায়খানা লেগে আছে বা ও একটু দুর্বল ফিল হচ্ছে, তাকে আলাদা করে ফেলছি। এরকমভাবে 5-7টা মুরগি আলাদা করে ফেলছি, বলা যায় 30 দিন বয়সের মধ্যে। আর মুরগিকে সবসময় একটা কথা মানুষ বলে যে আসলে মুরগিকে ওষুধ দেওয়া যাবে না, না দিলেই ভালো হতো প্রাকৃতিকভাবে। আসলে পরিস্থিতি এমন ছিল যে ঔষধ না দিলে কোনো উপায় নেই। মুরগিকে কোনোভাবে ঠান্ডা লাগতে দেওয়া যাবে না, মুরগি কোনোভাবে পায়খানা সমস্যা হয় এরকম সিচুয়েশন তৈরি করা যাবে না। এমনকি ওই সময়টায় কেউ কখনো আমি দেখি না যে কিডনি টনিক করে সচরাচর। তো আমি কিডনি টনিকও করছিলাম, সুস্থ মুরগিকে কিডনি টনিকও করছি। তো এভাবে 20 দিন 30 দিন পার করা হয়েছে। দেন 35 দিন যখন বয়স হয়েছে তখন মুরগিকে ছেড়ে দিছি। তখন মুরগির একটু খাওয়ার জন্য কেমন কম হয়ে গেছিলো। তো তারপরও মুরগিকেও নানা রকম ওষুধ দিতাম এবং একই সাথে একটু ভিটামিন দিতাম। দিলে দেখি আস্তে আস্তে ঠিক হয়ে গেছে, মুরগি খাওয়া শুরু করে দিত। অ্যান্ড দেন 40 দিনের পর থেকে 41 দিন 42 দিনের পর থেকে এক প্রকার বলা যায় রেগুলার সকালে সকালে ভিটামিন দিতাম। তখন একটু দিনের বেলা গরম থাকতো, তাই সকালে সকালে ভিটামিন দিতাম। রাতে এই কারণে দিতাম না যে রাতে যদি ভিটামিন দেওয়া হয় তাহলে মুরগির এক্ষেত্রে ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আর মুরগির একবার ঠান্ডা লাগলে সকল প্রকার রোগ, মানে রোগের কোনো শেষ নাই। এমন রোগ থাকবে না যে রোগে অ্যাটাক করবে না। তো এভাবে আর কি মুরগিগুলোকে পার করা হয়েছে। এখানে কোনো রকেট সায়েন্স বা এমন কিছু নাই যে খুব কঠিন কোনো বিষয়। যদি কেউ মুরগি পালন করে তার এক্সট্রা করে টিপস নেওয়ার আমার মনে হয় যে খুব বেশি দরকার না। মুরগিকে প্রথম দিন থেকে একটু ভালো করে ট্রিটমেন্ট করলে মুরগি আসলে মুরগির যে অবস্থা সেটা ভালো থাকে। আর মুরগির সচরাচর যে রোগটা আসলে দেখা দিয়েছিল প্রচুর পরিমাণে গাম্বুরা রানীক্ষেত আর হয়তো বা বার্ড ফ্লু। তো আমি বার্ড ফ্লু নিয়ে ব্যাপক চিন্তিত ছিলাম যে আসলে বার্ড ফ্লু একবার ধরলে শেষ হয়ে যায়। তো আসলে আমি গাম্বুরা যেগুলোর ডোজ আছে প্রত্যেকটা ডোজ কমপ্লিট করছিলাম এবং রানীক্ষেতের যে প্রথম 5 দিন দেন হচ্ছে গিয়ে আপনার 25 দিন 26 দিনের মাথায় যে ডোজটা করি, তারপরে আবার 45 দিনের মাথায় যেয়ে আবার ডোজ করছিলাম। এভাবে আর কি সকল ডোজগুলো আসলে কমপ্লিট করা হয়েছে সুন্দরভাবে টাইমলি এবং এইসব কারণে আর কি মুরগিগুলো সুস্থ ছিল আলহামদুলিল্লাহ এবং মুরগির ওজনও ভালো ছিল, মুরগির ওজন কম হয় নাই এবং মুরগির খাওয়া দাওয়াও ভালো ছিল। এবং যদি এরকম পরিস্থিতি হয় তবে সেই ক্ষেত্রে একটা পরামর্শ আছে, মুরগির আসলে আশপাশের যে পশু পাখি প্রাণী, এই প্রাণীগুলোর থেকে বাঁচানোর চেষ্টা করতে হবে। মুরগির আশপাশে যে শিয়াল আসে, কুকুর আসে, এই যে পাশের যে পর্দা ফেলায় রাখার জন্য বা এরকম জন্য এই সমস্যাগুলো হয়। যদি পর্দা টর্দা ফেলায় রাখা হয় তাহলে হয়তো বা এরকম পাশে আসলেও খুব বেশি অসুবিধা হয় না। তো এইভাবেই মুরগিগুলো আস্তে আস্তে বড় হয়েছে অ্যান্ড মোটামুটি ভালোই ওজন পাওয়া গেছিলো। এই সময় দামও অনেক ছিল, এখনও দাম আছে।
যদিও রিস্ক নিতে চাই না, এর জন্য 50 দিন বয়স হওয়ার সাথে সাথে মুরগিগুলোকে বিক্রি করে দিয়েছিলাম। তো এভাবে যদি আপনারাও চালাতে পারেন ইনশাআল্লাহ ভালো কিছু হবে। যেহেতু আমি আমার প্রথমবারের অভিজ্ঞতা থেকে বলছি, আমি আগেও মুরগি পালন করছি কিন্তু সেটা আসলে খুব কম পরিমাণে ছিল, 50-100 এরকমভাবে, বাট এবার একটু বড় পর্যায়ে করছি, বাট চলছে। মোট কথা হচ্ছে কি, হিট টেম্পারেচারটা ঠিক রাখতে পারলে মুরগি ভালো থাকবে ইনশাআল্লাহ। এখন বাজে প্রায় বিকাল 4টা, সেই দুপুর থেকে এখানে কাজ করতেছি। এখন ছেড়ে দিছি, ওরা খুবই মজা করে খেলাধুলা করতেছে, দেখলে আসলে খুব ভালোই লাগতেছে এই খেলাধুলা। প্রথম প্রথম কিছু মুরগি যায় তো ওখানে ভয় পাচ্ছে, তো তাদেরকে একটু ভয় দেখিয়ে ওখানে নিয়ে যেতে হবে। শুরু করে দিই, ভয় দেখানো। আর একটু মুরগিটা তাড়িয়ে দিতে হয় এবং না দিলে খুবই। পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আসলে আমি মুরগির কোন সময় কী করছিলাম। আসলে সব সময় রেকর্ড করা হয় নাই, তবে যে সময়টা রেকর্ড করা হয়েছে এবং কী কী ওষুধ চালিয়েছি সেটি আপনাদের নেক্সট ভিডিওগুলোতে আপনাদের জানাবো ইনশাল্লাহ। এভাবে চললে আশা করা যায়, যেহেতু আমিও ফল পেয়েছি, আমি চিন্তা করে রাখছিলাম যদি আমি ফল পাই তাহলে আপনাদের সাথে শেয়ার করব, যদি ফল না পাই তাহলে আর শেয়ার করব না। সো ইনশাল্লাহ ফল পেয়েছি যেহেতু, অবশ্যই এটা একটা ইফেক্টিভ কিছু ইনশাল্লাহ।